আই রিপিট, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা তোর গোটা ক্লাস 10 এর সিলেবাসের থেকে বড়। যা করাবো তাই আসবে, যা শেখাবো তাই শিখবি, ওর বাইরে কিচ্ছু লাগবে না। আর তোরা রেজাল্টের অপেক্ষা করছিস, একদম করিস না ভাই এইসব। মাধ্যমিকের এই সরল সিলেবাসটাকে পেরিয়ে এবার তোরা পাহাড় প্রমাণ ক্লাস 11-এ প্রবেশ করছিস। আমি জানি তোরা ভীষণ এক্সাইটেড, কিন্তু এমন অনেক মেসেজ আমার কাছে আসছে যেগুলো আমাকে একটু বিচলিত করছে। সেই জন্যই আমার মনে হলো যে তোদের সাথে একটু কথা বলা যাক, একটু তোদেরকে বোঝানো যাক, কারণ তোরা ক্লাস 11 সায়েন্সটাকে এখনো চিনে উঠতে পারিসনি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। এতদিন তোরা আমাকে অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলটার মধ্যে দেখতিস, শুনতিস, তোরা এখন বড় হয়ে গেছিস ভাই। অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলেই তোদের 11 এবং 12 এর ক্লাস হবে। দেখ, তোকে একটা প্রথমেই কথা বলেই ভিডিওটা শুরু করব। তোরা হয়তো তোদের দাদা বা দিদিদের থেকে শুনেছিস ক্লাস 11 সায়েন্স অত্যন্ত কঠিন। ক্লাস 11 সায়েন্সে নাকি ভীষণ বড় বড় অঙ্ক আসে, ভীষণ কঠিন কঠিন থিওরি আছে, নাকি মাঝ রাস্তায় গিয়ে অনেকে সায়েন্স ছেড়ে দিয়ে কমার্স আর্টসে চলে যায়, সায়েন্স নাকি পড়তে পড়তে রাত্রিবেলা করে কাঁদে। এগুলো আমিও শুনেছি। আমি কি সায়েন্স পড়িনি? না তোদের পড়াচ্ছি না? অনেক সফল অনেক প্রতিষ্ঠিত লোকজন সায়েন্স পড়েনি, বেশিরভাগ জনই সায়েন্সই পড়েছে ভাই। আজকে যখন আমি এই ভিডিওটা করছি তখন ক্লাস 12 এর পরীক্ষা শেষ হয়ে গেল, কেমিস্ট্রির ক্লাস 11 এর পরীক্ষা শেষ হয়ে গেল। আমাদের ছেলেমেয়েরা কাঁপিয়ে চলে এসেছে। ক্লাস 12-এ মানে ফুল মার্কসও পেয়ে যেতে পারে এমনি অবস্থা হয়ে গেছে। 12-এ কিন্তু ফুল মার্কস খুব রেয়ার, কিন্তু এবারে পেয়ে যেতে পারে। আমাদের প্রচুর ছেলেমেয়ে 35-এ পরীক্ষা হয়, লাস্ট পরীক্ষাটা তোরা সব সেমিস্টার সিস্টেম আস্তে আস্তে বুঝবি। 35-এর মধ্যে 30 থেকে 34 35-এর নাম্বারে ছড়াছড়ি। তাহলে তুই বল সায়েন্স কঠিন কি করে পাচ্ছে নাম্বার? এই যে 11 এর পরীক্ষা দিয়েছে, একের পর এক মেসেজ ঢুকছে, সব পেরে এসছে ছেলেমেয়েগুলো, কি করে পাচ্ছে নাম্বার? তার মানে নাম্বার যারা পাওয়ার তারা ঠিক পায় ভাই, যারা পড়াশোনা করার তারা ঠিক করে, আর বাকিরা শুধু এই দোহাইটা দিয়ে যায় রেজাল্টটা বেরোক তারপরে আমি পড়া শুরু করব। নাও হেয়ার কামস দ্য প্রথম মিস্টেক। ভাই, রেজাল্টের পরে পড়া শুরু করার কোনো সময় এখানে তোমার কাছে নেই। এই অপেক্ষা তুমি কেন করছো? তুমি 11 কেমিস্ট্রি, 11 ফিজিক্স, 11 ম্যাথামেটিক্স কে চিনতে পারছো না? এগুলো তোমার ওই ক্লাস 10 এর সিলেবাস নয় ভাই। আমি তোকে জাস্ট একটুখানি দেখানোর জন্য নিয়ে এসেছি 11 এর কেমিস্ট্রির একটা সিলেবাসের পার্ট। দেখ, তোদের পুরো সেমিস্টার সিস্টেম নিয়ে আমি একটা ভিডিও করে দেবো, তোরা কিভাবে পড়াশোনা শুরু করবি, কিভাবে কোথায় কোন পরীক্ষাটা হবে সব বলে দেবো তোদেরকে। আজকে শুধু একটুখানি তোদেরকে সিলেবাস দেখাতে এসেছি। দেখ, এখানে আছে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এখানে এমন অনেক কিছু লাগবে যেগুলো তোর ক্লাস 9-এ ছিল। সেই কারণেই কিন্তু আমাদের এই চ্যানেলটার মধ্যে বেসিক রিভিশন সিরিজ শুরু হচ্ছে হয়তো কাল পরশু থেকেই, যেখানে আমি 4-5টা ভিডিও তোদেরকে করে দেবো, যেখানে ক্লাস 9-এর সেই কনসেপ্ট গুলোকে তোকে শিখিয়ে দেবো, ক্লাস 10-এর সেই কনসেপ্ট গুলোকে তোকে শিখিয়ে দেবো যেগুলো 11-এর বেসিক কেমিস্ট্রিতে লাগবে, যেগুলো ছাড়া তুই 11 শুরুই করতে পারবি না। সেইগুলো তোকে আমি শেখাবো এই চ্যানেলটার মধ্যে উইথাউট এনি ফিস। এগুলো মেনলি বিভিন্ন আইসিএসসি সিবিএসসি মিডিয়ামে কোর্স হিসেবে বিক্রি হয়, কিন্তু আমরা কোনো কোর্স করাবো না, আমরা উইথাউট এনি কস্ট আমাদের বেঙ্গলি মিডিয়ামের ছেলেমেয়েদেরকে উন্নত করব। এই প্রচেষ্টা করে যাচ্ছে কিন্তু আমি ভাই। আর তোরা রেজাল্টের অপেক্ষা করছিস, একদম করিস না ভাই এইসব। সায়েন্স নিয়ে যদি পড়তে চাস, যদি ভালো জায়গায় দাঁড়াতে চাস, শুরু কর। দেখ, বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির পরেই আছে স্ট্রাকচার অফ অ্যাটম, ভীষণ ভালো চ্যাপ্টার, এবং আমি সবসময় প্রেফার করি 11 কেমিস্ট্রি স্ট্রাকচার অফ অ্যাটম দিয়ে শুরু করতে। আমি তোকে বলছি, তুই কেমিস্ট্রির প্রেমে পড়ে যাবি। তুই আমার যদি প্রথম 2-3টে ক্লাস একটু ভালো করে করে নিস, তারপরে তোকে আর কেউ থামাতে পারবে না। তারপরে তুই কেমিস্ট্রি প্রেমে পড়ে যাবে, আমি তোকে এইটুকু কথা দিতে পারি। ক্লাস 10-এ দাঁড়িয়ে কথা দিয়েছিলাম যা করাবো তাই আসবে, 11-এও কথা দিচ্ছি, 12-এও কথা দিচ্ছি, শুধু করতে থাক ভাই। যা তোকে শেখাচ্ছি তুই শিখে নিবি, কেমিস্ট্রি দাঁড়িয়ে যাবে তোর। আমি তোকে বলছি। হয়তো অনেকে বলে আমার দাদা কেমিস্ট্রিটা হয় না, আরে তোর কেমিস্ট্রি হয়ে যাবে, তুই আমাকে শুধু বিশ্বাস কর। আর কিচ্ছু তোকে করতে হবে না, যা করাবো তাই করবি, আর কিচ্ছু নয়। যা শেখানোর, যা কোশ্চেন প্র্যাকটিস করানোর আমি করে দেবো, শুধু আমাকে ভরসা কর, যেমনি তোরা ক্লাস 10-এ করেছিস। আর যারা নতুন আছিস, যারা এখনো পর্যন্ত চিনিস না অ্যাডভেঞ্চার একাডেমিকে, তাদেরকে একটুখানি বলছি, একটু ভরসা করে দেখ আগের আমাদের ছেলে মেয়েদের মতো। বাকি ওরাও ফল পেয়েছে, তোরাও ফল পাবি। আমি এইটুকু বলতে পারি, যা করাবো তাই আসবে, যা শেখাবো তাই শিখবি, ওর বাইরে কিচ্ছু লাগবে না। আর যা কনসেপ্ট করিয়ে দেবো, তুই যদি ভালো করে নিতে পারিস, কি জয়েন্ট, কি নিট, কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, সব বেসিক তোর ক্লিয়ার, সমস্ত কিছু তোর রেডি, জাস্ট অ্যাডভান্স প্র্যাকটিস করবি, সব হয়ে যাবে। এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল ভাই, যে পিরিয়ডিক টেবিল তোকে ক্লাস 10-এ আমি পড়িয়েছিলাম তার উপরে জাস্ট একটু বেশি আছে। তারপরে আছে কেমিক্যাল বন্ডিং, না ক্লাস 10-এর ওই কেমিক্যাল বন্ডিং নয় যেটা তোকে আমি ওয়ান সাইডেড লাভ, বোথ সাইডেড লাভ করে শিখিয়েছিলাম। এখানে আরো ভয়ঙ্কর কেমিক্যাল বন্ডিং আছে। এই কেমিক্যাল বন্ডিং বিশাল বড়,
প্রচুর জিনিসপত্র শেখাতে হবে এর মধ্যে, কিন্তু হ্যাঁ কেমিস্ট্রি প্রেমে পড়ে যাবি তুই, এইটুকু তোকে বলতে পারি। ফার্স্ট সেমিস্টারে হেভি হেভি চ্যাপ্টার আছে। সলিড গ্যাস মারাত্মক চ্যাপ্টার, এর আগে 12-এ ছিল সলিড পার্টটা, এখন 11-এ দিয়ে দিয়েছে। এস ব্লক এলিমেন্ট হালকা একটুখানি মুখস্থ টাইপের করতে হয়, বাট অনেক কিছু শেখার আছে, প্রথমের দিকটায় মারাত্মক জিনিস শেখার আছে। তারপরে আছে পি ব্লক কেমিস্ট্রি, ভাই এস ব্লক এখানেও ছিল, দেখ এখানেও আছে। তারপরে আছে গোটা পি ব্লক কেমিস্ট্রি, পি ব্লকের ব্যাপারও তোকে আমি বলবো আস্তে আস্তে, তোরা সব চিনবি। পি ব্লক মারাত্মক ডেঞ্জারাস চ্যাপ্টার ভাই, সেই কারণে এত বড় বড় চ্যাপ্টার গুলোকে যদি শুরু করতে হয়, এই পর্যন্ত তোর ফার্স্ট সেমিস্টার শেষ, এরপরে সেকেন্ড সেমিস্টার আলাদা। এই ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাস দেখালাম সেটা তোর গোটা ক্লাস 10-এর সিলেবাসের থেকে বড়। আই রিপিট ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা তোর গোটা ক্লাস 10-এর সিলেবাসের থেকে বড় ফিজিক্যাল সায়েন্সের থেকে। মানে তুই গোটা ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স যা পড়েছিস তুই ফার্স্ট সেমিস্টারে তার থেকে বেশি পড়বি। তাহলে কেন দেরি করছিস? সেপ্টেম্বরের প্রথমেই পরীক্ষা হয় ভাই, তুই যদি শুরু করিস মে জুন মাসে, তুই শেষ করতেও পারবি না, তোর নাম্বারও খারাপ আসবে, তো সায়েন্স প্রথমেই ডুবে যাবে। সেই কারণে একদম দেরি করিস না ভাই। আর কোশ্চেন প্র্যাকটিসের কথা বলছিস, তোকে যা করানোর আমি করিয়ে দেবো, যা করানোর করিয়ে দেবো। এই রিভাইজ সিলেবাসেও আমরা 2 বছর ধরে করাচ্ছি, তার আগে কত বছর ধরে পুরনো 11 সিলেবাস পড়াচ্ছি, যা কোশ্চেন আসা সব বুঝে গেছি ভাই আমরা। অনেকে বলেছিল নতুন সিলেবাস হচ্ছে, নতুন কোশ্চেন প্যাটার্ন হবে, আরে নতুন সিলেবাসও তো 2 বছর ধরে প্রশ্ন কাঁপিয়ে এসেছি আমরা। এই তো উচ্চ মাধ্যমিক নতুন সিলেবাস এলো, কিছু করতে পারলো? 35-এ 35 কমন উচ্চ মাধ্যমিকে, এই তো আজকে পরীক্ষা হয়েছে। কি করবে ভাই? প্রশ্ন কি বাইরে থেকে তুলে আনবে? সায়েন্সের কোনো চেঞ্জ হয় না। আর এইতে 11 তো 2-3, এইতে 3 নম্বর বছর পড়াচ্ছি আমি নতুন সিলেবাস, কিচ্ছু বাইরে থেকে আসে না ভাই, যা আসতো তাই আসে, কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমি শুধু তোদেরকে সেমিস্টার আর কোশ্চেন সিস্টেমটা নিয়ে একটু একটা জিনিস শিখিয়ে দেবো, ব্যাস। এবারে নতুন কি করছো দাদা? দেখ আমি বলেছিলাম প্রত্যেক বছর বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদেরকে এমন কিছু আমি দিই যেটা তারা আগে পেত না, এই বছরও আমি দেবো। কি দেবো? আমাদের যে প্রত্যেকটা পেড ব্যাচ হবে, আমাদের ব্যাচের মধ্যে অলরেডি ছেলেমেয়েরা ভর্তি হতে শুরু করে দিয়েছে। আমি যারা ব্যাচের ব্যাপারে জানিস না তাদেরকে বলছি, প্রত্যেকটা পেড ব্যাচের ভিডিওর একটা করে রিভিশন ভিডিও দেবো ইউটিউবে ফ্রিতে। 5 থেকে 6 মিনিট, খুব জোর 10 মিনিটের ভিডিও হবে। প্রত্যেকটা ক্লাস করবি তোরা ব্যাচের মধ্যে, তারপরে ওই ক্লাসটার 5-6 মিনিট বা 10 মিনিটের একটা রিভিশন করবি। প্রত্যেকটা ক্লাসের পরে তুই পাবি ভিডিওটা। যে স্লাইড গুলোকে এখানে পড়াবো জাস্ট ওগুলোকে 5-10 মিনিটের মধ্যে একটা রিভিশন করিয়ে ইউটিউবের মধ্যে দিয়ে দেবো, যাতে ক্লাসটা করার পর তুই একটা পারফেক্ট রিভিশন করতে পারিস, বা আগের দিনের ক্লাসটা করতে যাওয়ার আগে একটা রিভিশন করে আসতে পারিস। কেমন লাগলো বল বুদ্ধিটা? আমার মনে হয় না এটাও আগে ছিল বলে, এটা আমার কিন্তু আমি মস্তিষ্কের মধ্যে ভেবেছি, আমি তারপরে তোদেরকে বলছি। সেই জন্য তোরা আমাকে বল এটা ভালো আইডিয়া কিনা। তোরা যদি বলিস ভালো আইডিয়া আমি শুরু করবো, না বলিস আমি শুরু করবো না, ঠিক আছে? আচ্ছা, যারা যারা ব্যাচের ব্যাপারে জানিস না এখনো পর্যন্ত, তাদেরকে বলি আমি 2টো ব্যাচ অ্যানাউন্সমেন্ট এবং ব্যাচের ব্যাপারে সমস্ত ইনফরমেশনের ভিডিও নিচে পেস্ট করছি, তোরা গিয়ে দেখে নে। এই পশ্চিম বাংলায় কেমিস্ট্রিতে সব থেকে অ্যাফোর্ডেবল ব্যাচ আমি নিয়ে এসেছি আমার স্টুডেন্টদের জন্য, কারণ আমি তাদেরকে ক্লাস 10-এ প্রমিস করেছিলাম যে উত্তরের প্রত্যন্ত গ্রাম থেকে দক্ষিণের সুন্দরবনের প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে আমি সায়েন্স পৌঁছে দেবো। যারা নিতে ভয় পাচ্ছিল সায়েন্স, তাদেরকেও বলেছি চলে আয়। ওই জন্য 28শে ফেব্রুয়ারি পর্যন্ত ফাউন্ডেশন ব্যাচটা যেটা আমি রেখেছি, সেটার প্রাইস আমি রেখেছি 1499। হ্যাঁ তুই ঠিক শুনছিস, তুই বলছিস দাদা 1499টা কিসের, একটা সেমিস্টারে? আমি বললাম না রে ভাই, এটার মধ্যে তো সেমিস্টার 1 11 কভার হয়ে যাবে, সেমিস্টার 2 কভার হয়ে যাবে, মানে পুরো 11 হয়ে গেল, সেমিস্টার 3 কভার হয়ে যাবে, সেমিস্টার 4 কভার হয়ে যাবে। অনেকে যারা আমাকে চেনে না, নতুন শুনে ভাবছে বুঝি এ বাবা এত কম দামে কি করে দিচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। ভাই এটা এই প্রচেষ্টাটা যে করেছি, এটা অনেক সাহস নিয়ে করেছি, আমি অনেক সাহস নিয়ে করেছি, বিশ্বাস কর। এমন একটা কিছু তোদেরকে দিচ্ছে যেটা বাইরের ছেলেমেয়েরা বিশ্বাসই করতে পারছে না, তাহলে ভাব কি অবস্থা। এবং এটা কিন্তু বেশি দিন আমি রাখতে পারবো না, স্বাভাবিক ব্যাপার, কারণ 4টে সেমিস্টার অলরেডি অনেক ছেলেমেয়ে ভর্তি হয়ে গেছে, বাট 4টে, চিন্তা করে দেখ, 4খানা সেমিস্টার, 2খানা বছর, 24টা মাস, 1499 ওয়ান টাইম পেমেন্ট দিচ্ছি আমি তোদেরকে। আর যদি কেউ যদি শুধু ক্লাস 11 নিতে চাস, তার জন্য আছে 999 টাকা ওয়ান টাইম, যেটাও সবচেয়ে কম। আমার তরফ থেকে এগুলো তোদের জন্য একটা গিফট। মার্চের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হচ্ছে, ব্যাস। আর কি, আর বাকি তোরা জানিস আমাকে যে তোদের জন্য কতটা এক্সটেন্ড পর্যন্ত যেতে পারি আমি। অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস, এটাকে ডাউনলোড করবি, অ্যাপটাকে গিয়ে পুরো নামটা সার্চ করবি, অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস, ডাউনলোড করে ওপেন করবি। ওপেন করার পর তুই ভেতরে দেখবি ব্যাচগুলো দেখতে পাবি, এই যে তোদের 2খানা ব্যাচ, তোরা যে কোনো একটা নিতে পারিস, ফুল ক্লাস 11ও নিতে পারিস। কম্বো কোর্সটা কিন্তু নেওয়াটা ভালো, 28 তারিখের পর মনে হয় কম্বো কোর্সের প্রাইসটা একটু বেড়ে যেতে পারে, বুঝতে পারলি? 28 তারিখ পর্যন্ত নিয়ে নিতে পারিস, তারপর 28 তারিখের পরেও যে প্রাইসটা হবে সেই প্রাইসে 24 মাস ভাই এনাফ। হয়তো 1799 হয়ে যাবে 28 তারিখের পর, কিন্তু ওই 1799 তো 24 মাস 4টে সেমিস্টার কে দেয় ভাই?
আর এই 1499-তে পাচ্ছিস, এখন যারা পাচ্ছিস তাড়াতাড়ি করে নিয়ে নে। 1499 আছে, কম্বো কোর্স 11-12 পুরো কভার একদম। একটা কোর্স কিনবি 2 বছর হয়ে যাবে ভাই কেমিস্ট্রি। আর কি লেভেলের কেমিস্ট্রি হবে তুই দেখতে পারবি। তুই ভাবিস না টাকাটা কম বলে হয়তো লেভেলটা কম, ভাই তোকে বেস্ট কেমিস্ট্রি কোর্স আমি এনে দেওয়ার চেষ্টা করবো। আমি আমার তরফ থেকে 100% দেবো, আমি জানি আমার স্টুডেন্টরা দেবে। 10-এ তারা দেখিয়ে দিয়েছে, মাধ্যমিকেও 100% কমন, এবার আজকে 12-এ 100% কমন এসছে। হ্যাঁ, আর কোর্সটা পারচেস করার পর তুই এরকম দেখতে পাবি স্টার্ট লার্নিং বলে, ঠিক আছে? ব্যাস, আর কিছু নতুন করে নয়, নিচে অ্যাপ লিঙ্ক, ভিডিও লিঙ্ক সব দিয়ে দিয়েছি। এটাই ব্যাপার, এটাই ভালো লাগছে যে স্টুডেন্টরা করছে। অনেক ছেলে মেয়ে ভর্তি হয়ে গেছে। মার্চের ফার্স্ট উইক থেকে ক্লাস হবে, কখন কখন ক্লাস হবে সেই নিয়ে ইউটিউবে একটা ভিডিও আসছে। বেসিক রিভিশন সিরিজ খুব তাড়াতাড়ি আসছে, সেমিস্টার সিস্টেম ফুল এক্সপ্লেন করে খুব তাড়াতাড়ি আসছে। আমার উপর ভরসা করিস, কেমিস্ট্রি তোকে আমি শিখিয়ে দেবো, টপ নট জায়গায় নিয়ে যাবো। ধামাকা শুরু হবে এবার হায়ার সেকেন্ডারিতে ধামাকা হবে। জয় ধামাকা।